আর এই যে ওই হলো শতাব্দী প্রাচীন উলাচণ্ডী মায়ের মন্দির। মানে এই দেখো এখানে পুজো হচ্ছে, প্রত্যেক দিন পুজো হয়। আর এই রাস্তা থেকে এমন কেউ যায় না যে এখানে নমস্কার না করে যায়। তা আমিও মাকে নমস্কার করে এখান থেকে প্রত্যেক দিন যাতায়াত করি এই মন্দিরটা ছুঁয়ে। এখানে প্রচুর প্রচুর বড় মেলা হয়। আর এত বড় মেলা তোমরা হয়তো হুগলিতে কোথাও দেখোনি, এইখানেই একমাত্র এত বড় মেলা হয়। শনিবার দিন সকাল থেকে মেলাতে পিৎজার দোকান বসেছে, মানে কি বলবো, মানে বিরাট ব্যাপার, মেলাতে পিৎজার দোকান। শনিবার দিন আমার ইচ্ছা আছে পুজো দিতে যখন আসবো, আর আমরা সবাই পাড়া মানে এলাকার লোক সবাই পুজো দিতে আসে। যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটা করছি, তার কারণ এই মায়ের পুজো হয়তো অনেকের মনেও না থাকতে পারে, কিন্তু ইচ্ছা থাকে সবাই পুজো দিতে আসবো জানতে পারলে। এই দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। আর এই দেখো একটা মহাদেবের মন্দির, আর আমি যেখানেই যাবো সেখানে মহাদেবের সাথে আমার দেখা হবে। হর হর মহাদেব। তো যাই হোক, এখন যাচ্ছি আমি বালির মোড়। এখন কোদালিয়াতে ব্লাড দিতে এসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। ভিডিও বলতে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মানে আমার কাছে তো গুরুত্বপূর্ণ, কারণ আমরা হুগলির মানুষ, হুগলি চুচুড়ার মানুষ, এর জন্য প্রচুর এক্সাইটেড থাকি, মানে যে দোলটা কবে মিটবে আর এই দিনটা কবে আসবে। কারণ আমরা ছোটোবেলা থেকে এই জায়গাতে গিয়ে মানে যেই জায়গাতে এখন নিয়ে যাচ্ছি সেই জায়গাতে গিয়ে আমরা মানে কি বলবো, আর এমন কোনো মানুষ নেই সেই জায়গাতে গেলে নমস্কার করে না। এক শতাব্দী প্রাচীন মানে মন্দির, উলাচণ্ডীতলা মায়ের মন্দির, সেখানে কদিন পরে বাৎসরিক পুজো হবে। তাই ভাবলাম তোমাদের সাথে, কদিন পরে বলতে আজকে হলো 5 তারিখ, কালকে 6 তারিখ, পরশুদিন 7 তারিখ, মানে শনিবার দিন পুজো। তো যাই হোক, ওই পুজোর সময় তো আমি ভিডিও ওখানে করতে পারবো না, তার কারণে একটাই, মানে এত প্রচুর পরিমাণে মানুষ আছে পুজো দিতে, আর ওই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়াই যায় না, মানে গাড়ি মানে পুলিশ সব সময় আটকে দেয়, মানে এরকম ব্যাপার। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। আর দেখো কত সুন্দর গাছ ফুল, এই গাছগুলো আমি বাড়িতে অনেকবার এনে লাগিয়েছিলাম, কিন্তু কোনো সময় হয় না। আর আমি এই কোদালিয়া থেকে বেরিয়ে এখন যাব উলাচণ্ডীতলা রাস্তার দিকে, দুদিকেই গাড়ি, আর আমি এই সোজা রাস্তাতেই যাব। ও কাকা এই রাস্তা ঢুকছে টোটো। এই জায়গাটা, এই পুকুর পাড়টায় রাত্রির হলে এত সুন্দর লাগে। এই যে এখানে একটা ব্যানকুইট হল হয়েছে, ঠিক আছে, এই ব্যানকুইট হল থেকে এই গাছের মধ্যে সারা গাছটা, এখানে যতগুলো গাছে এলইডি লাগানো আছে, রাত্রির হলে ব্যাপক সুন্দর লাগে এই জায়গাটা, মানে পুকুরটার জন্য আরও বেশি ভালো লাগে। আর এখন যাচ্ছি উলাচণ্ডীতলা, তাই তোমাদেরকে দেখানোর জন্য। দেখো প্রস্তুতিরই, মেলার প্রস্তুতি, মানে উলাচণ্ডীতলা পুজোর জন্য, মায়ের পুজোর জন্য এখানে প্রচুর বড় মেলা হয়। আর এত বড় মেলা তোমরা হয়তো হুগলিতে কোথাও দেখোনি, এইখানেই একমাত্র এত বড় মেলা হয়, মানে প্রচুর বড় মেলা, মানে মেলায় ঢুকলে হাঁপিয়ে যাবে মেলা ঘুরতে ঘুরতে, এতটা বড় মেলা হয়। আর এখন থেকে, মানে শনিবার দিন পুজো, এখন থেকে সব দোকান বসে গেছে মেলাতে। আর হয়তো কালকে থেকে মেলা চালু হয়ে যাবে, কিন্তু সেই মেলায় যেহেতু লাভ নেই। শনিবার দিন আমার ইচ্ছা আছে পুজো দিতে যখন আসবো, আর আমরা সবাই পাড়া মানে এলাকার লোক সবাই পুজো দিতে আসে। যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটা করছি, তার কারণ এই মায়ের পুজো হয়তো অনেকের মনেও না থাকতে পারে, কিন্তু ইচ্ছা থাকে সবাই পুজো দিতে আসবো জানতে পারলে। এই দেখো সব দোকান বসে গেছে। এই যে জায়গাগুলো এখন দেখতে পাচ্ছ ফাঁকা, এই জায়গাগুলো মানে এত লোক মানে দোকান দেবে, এখানে সব দোকানের জায়গা কিনে নিয়ে গেছে। এই দেখো এখান থেকে প্যান্ডেল শুরু হবে, মানে সকাল ভোর রাত্রির, মানে শুক্রবার দিন রাত্রির 12টার পর থেকে, মানে শনিবার দিন পড়ে যাচ্ছে, ওই শনিবার দিন সকাল থেকে মেলাতে পিৎজার দোকান বসেছে, মানে কি বলবো, মানে বিরাট ব্যাপার, মেলাতে পিৎজার দোকান। আর এই যে ওই হলো শতাব্দী প্রাচীন উলাচণ্ডী মায়ের মন্দির। মানে এই দেখো এখানে পুজো হচ্ছে, প্রত্যেক দিন পুজো হয়। আর এই রাস্তা থেকে এমন কেউ যায় না যে এখানে নমস্কার না করে যায়। তা আমিও মাকে নমস্কার করে এখান থেকে প্রত্যেক দিন যাতায়াত করি এই মন্দিরটা ছুঁয়ে। এই দেখো এখানে, এই যে এইখানে মায়ের পুজো হবে। এখানে আজকে তোমাদের যে মানে দেখাতে পাচ্ছি, কিন্তু অন্যদিন মানে শনিবার দিন এখানে ঢুকতে পারবো না আমি, ইচ্ছা আছে ভোরবেলা আসার। এই দেখো এইখানেও পুরো দোকান পুরো বসে গেছে সব। ওই দেখো রাস্তা প্রচুর স্লিপ হয়ে গেছে। আর দেখো কত দোকান, এই জায়গা থেকে মানে তোমরা যেতে পারবে না শনিবার দিন রাত্রি আসলে তো অবস্থা খারাপ হয়ে যায়, মানে এত ভিড় হয় এত। যেই রাস্তা থেকে আমি ঢুকলাম সেই রাস্তা থেকে ওই দিকটা এই দিকটা সারা রাস্তায় পুরো মেলা হবে। এখন থেকে জ্যাম হালকা শুরু হচ্ছে, আর কালকে পুরো জ্যাম শুরু হয়ে যাবে রাস্তায়, পুলিশ চলে আসবে। আজকের দিনটা অবধি এখনো ফাঁকা আছে, অনেক রকম দোকান বসে এই মেলাতে। পুজো দিতে আসি প্রত্যেক বছরই, কিন্তু মেলায় আসা হয় না, তার কারণ ছোটোবেলায় আগে আসতাম বন্ধুরা মিলে, এখন বড় হয়ে যাওয়ার পর থেকে মেলায় আর আসা হচ্ছে না। তার একটাই কারণ, এত ভিড় হয় আর ইচ্ছা করে না এই কষ্ট করে মেলার মধ্যে আসতে, এত গরমের মধ্যে। এই যে দেখতে পাচ্ছি এগুলো ফাঁকা, এখানে মেলা পর্যন্ত বসে এইসব জায়গাতে।
ওই রাস্তা থেকে শুরু হয়, মেলা কোনখানে শেষ হয় তোমাদেরকে সেখানেই আমি ব্লগটা শেষ করব। এই সব রাস্তা পুরো মানে ব্লক থাকে, ব্লক। এখানে সামনে একটা পুকুর আছে, পুকুর থেকে সবাই দণ্ডি কেটে, কেউ গঙ্গা থেকে দণ্ডি কেটে এখানে এই মন্দিরে আসে উলাচণ্ডী মায়ের পুজোর জন্য, মানে পুজো দেবে বলে সবাই। এই দেখো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো সব মেলা, এখানেও সব মেলা হবে দেখতে পাচ্ছ। এখানে পর্যন্ত এখান থেকে ভিড় হয়। ঠিক এই রাস্তা অবধি মেলার দোকান বসে, এই যে এই রাস্তাটা অবধি, ঠিক আছে। মানে এত বড় মেলা হয়। যাই হোক, সামনের শনিবার সবাইকে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ বলতে কি, সবাই আসে, যেহেতু আমাদেরই মানে বাড়ির পাশেই পুজো হয়, তার জন্য সবাইকে বলছি যারা যারা পারবে সবাই চলে আসবে মেলাতে দেখতে, মেলা দেখতে। আর আমি তো থাকছি, তোমরাও থাকবে। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।